আজকের হচ্ছে কি আমরা কদিন ধরে খবর দেখছি যে আজকের 15 সেপ্টেম্বরে মানে আমাদের পৃথিবীতে একটা মানে যে কি বলে আগুনের যে গোলা সেটা পড়ার মানে সম্ভাবনা আছে, বিজ্ঞানীরা বলছে। ওই দেখো আকাশ থেকে আগুন লাফতেছে। আমি কি বলবো, এক্ষুনি আমাকে যেতে বলে না বললে সব চলে যাবো। তো যাবো দাদা দুপুরবেলা? হ্যাঁ, তো দেখলাম বৌদির নিমন্ত্রণ, মানে আজকে দুপুরটা একটা হাঁসের ঝোল হয়ে গেল, আবার কালকে দুপুরে দেখাও কোথায় মানে কোথায় কাদের বাড়ি আছে যাবো। বন্ধুরা সবাইকে শুভ সকাল, চলে এলো নতুন ভিডিও নিয়ে। আর কদিন ধরে দেখতেই পাচ্ছ তোমরা যে দুদিন ভিডিও আসলো না ভালোভাবে মিনি ব্লগ, আর আজকেরও মিনি ব্লগটা মানে ঘরেই থাকবো, কেননা বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খারাপ, 5-6 দিন ধরে হচ্ছে মানে এখন ওয়েদার খারাপ থাকবে এরকম। আর এই সাইডে দেখতে পাচ্ছ এখনও মানে মেঘলা হয়ে আছে, বৃষ্টি পড়তে আছে ফোঁটা ফোঁটা, এখনও কমে না, এখন একটু কমেছে যদিও বা। এত ওয়েদার খারাপ না, এত ওয়েদার খারাপ কী বলবো বন্ধুরা, মানে বড় ভিডিও ভালোভাবে যে করবো একটু বাইরে টাইরে যাবো সেও হচ্ছে না। এদিকে দেখতে পাচ্ছ পুরো মেঘলা হয়ে আছে আকাশটা, মানে নিম্নচাপ লেগে গেছে। দেখো 5-6 দিন ধরে এরকম নাকি থাকবে, জানি না কদিন থাকে, দেখা যাক কদিন থাকে। আর দুদিন হয়তো থাকবে, এই নিয়ে আজকে নিলে হচ্ছে 2 দিন হচ্ছে, মানে বৃষ্টিটা একদম বন্ধই হচ্ছে না, পুরো টানা হতেই আছে। পুকুরের জলগুলো দেখো হয় পুরো একদম সব ভরে গিয়েছে, দেখতে পাচ্ছ দেখো পুকুরের জল একদম মানে মানে পুকুরের জলটা দেখে বুঝতেই পারছো তোমরা যে কত পরিমাণে বৃষ্টি হয়েছে, পুরো ঘোলা জল। মানে বৃষ্টি যদি কতটা পরিমাণের হয়েছে, না হলে এরকম ঘোলা জল তো হবে না, না দেখতে পাচ্ছ পুরো ঘোলা হয়ে গেছে জল। মাছগুলো সব কোথায় টপকে টপকে যাবে, ওই করে যে বাঁধা আছে ওদের বাঁধাও চলে যেতে পারে। আর 2 দিন যদি বৃষ্টি হয় এরকম, দেখতে পাচ্ছ ওদিকে জল জমে গেছে সব। তো চলো এখন দেখি মারা কি করছে। এদিকে রুটি করছে সকালে, দেখতেই পাচ্ছ এদিকে রুটি করছেই, এখানে রুটি আছে আর আলু ভাজা আছেই, রুটি আর আলু ভাজা সকালে। মা এদিকে রুটি করছে, দেখো রুটি আর আলু ভাজা সকালে, রুটি আর আলু ভাজা হচ্ছে, দিল খাবো এখন। তুই খাবি না? আমি আগে খাবো, সব জায়গায় জল বুঝু, কোথায় খাবি বুঝু, কি বলি বলি। আর গরম রুটি খেতে পারবি তো? আরে কি সুন্দর গরম গরম আলু ভাজা রুটি দেখো বন্ধুরা, না হ্যাঁ করো বন্ধুরা। আমি খাবো, মনে আছে সেই দই দিচ্ছি দিতে আমাকে গালেতে তুলে নিয়েছিস, মনে আছে? এই দই খেতে যেতে আমার গালেতে সরিয়ে নিয়েছিল, তখন তো দুগুণ দিচ্ছি। হবে না তোমার, একটু গেটের দিকে যাচ্ছি, ওয়েদারটা এত খারাপ কি বলবো, মানে ঠিক মতন যে একটু ভিডিও করবো সেরকমও করতে পারছি না। এই বৃষ্টিটা কমলো একটু, তাই একটু গেটের দিকে যাচ্ছে, দেখি কে জাল ফেলছে। আমি জাল ফেলবো একটু পরে, মানে 2টোর দিকে ফেলবো, জোয়ার উঠে যাবো তখন ফেলবো, ঠিক আছে চলো। আর যাই এদিকে গেটের কাছে, হ্যাঁ হ্যাঁ ওই বৌদি বলছে মানে হাঁসের বৌদিতে হাঁস রান্না হবে, সেই জন্য বলছে আমাকে নিমন্ত্রণ করছে, তো ঠিক আছে বৌদি দিকে হাঁস নিয়ে আসছে। কই দেখি হাঁসটা কই, এটা কি হাঁস? এটা চিনে হাঁস তো, দেখি হাঁস। তা তোমাদের বাড়ি আজ কি আছে, তোমাদের হাঁস রান্না হবে? হ্যাঁ দেখে তো, আমি কি বলবো, এক্ষুনি আমাকে যেতে বলে না বললে সব চলে যাবো। তো যাবো দাদা দুপুরবেলা? হ্যাঁ, তো দেখলাম বৌদির নিমন্ত্রণ, মানে আজকে দুপুরটা একটা হাঁসের ঝোল হয়ে গেল, আবার কালকে দুপুরে দেখাও কোথায় মানে কোথায় কাদের বাড়ি আছে যাবো। এই করে করে দিন চলে যাবে, কী করবো। এখন যাই একটু গেটের দিকে। ক টাকা নিয়েছে হাঁসটা? 300 টাকা নিয়েছে একটা হাঁস, ভাই কী করবো। যা দাদা খিচুড়িটা ভালো হয়েছিল কালকে রে? হ্যাঁ শুধু খেয়েছিলে নাকি আর কিছু দিয়েছিলে? শুধু গেলে এমনি তো ভালো হয়েছিল খিচুড়িটা, বুঝলে? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। আচ্ছা কালকে যে দুপুরে খিচুড়ি খেয়েছিলাম, আমরা সব একসাথে জাল টাল ফেলি, তো দাদা বললো যে না একটু দাও খিচুড়ি খাওয়া যাক, বলছে ভালো হয়েছে, ঠিক আছে আবার অন্যদিন খাওয়াবো। উঠে আসছে, দেখি মাছটা দেখাই সবাইকে, কি মাছ পড়েছে দাদু? ডেমা মাছ দেখো, যাক হয়ে যাবে। তুই কি দেখবি? সব বাড়ি চলে যাচ্ছে। এই তোমার কি পড়েছে? সত্যি কথা বলবে, আমি কিন্তু
5 লাখ লোক দেখতেছে আমার, বলো আর কি মাল হবে না দেখি। পড়ো না ওই তো যা কিচ্ছুই নেই। তো দেখো কিছুই পড়ছে না, সব বাড়ি চলে যাচ্ছে, দাদারা সব বাড়ি চলে গেছে। আর মাছ টাছ পড়ছে না মানে পরে এখানে আজকে হলো না। এইদিকে আকাশটাও মেঘলা হয়ে আছে ভাই, কি বলো নিম্নচাপটা লেগে গেছে, দেখতে পাচ্ছ আচ্ছা ওয়েদারটা কীরকম হয়ে আছে। তো চলো এখন বাড়ির দিকে যাই। এই একটু পিসির বাড়ি ছিলাম, এক্ষুনি বৃষ্টিটা কমতেই এখন যাচ্ছি বাড়ির দিকে। আর ওইদিকে দাদা জাল ফেলছে, চলো দাদা কাছে চলে এলাম, দাদা পুকুরের কাছে দেখি। আর পুকুরের জল দেখতে পাচ্ছ কতটা উঠেছে, ভর্তি হয়ে গেছে জলটা একদম। এখানটায় একটা সেই কাঁকড়া ধরেছিলাম, দেখেছিলে যে 500 ওজনের, এইখান থেকে ধরেছিলাম। চিংড়ি টিংড়ি পরে একটু চিংড়ি দেখো এখান থেকে ধরছি। এই সে আগের মতো হচ্ছে, আগের মতন পুকুরে গেছিলো এইখানটা দেখেছিলে। চলো দেখা যাক, আর যাচ্ছে না ফেলবে এইখানটায়, ওই কোনটায় কি পরে ফেলছি, কোনটায় বাকি এসে বললাম ফেল ওইখানটা, ঠিক করে ফেল। চিংড়িগুলো হাতে লাফাচ্ছে যাবে বলে। তো বন্ধুরা দাদা বলছে ভেটকি মাছ নাকি আছে, আমি যাচ্ছি বাড়ি থেকে তোমাদের দেখাবো কাঁকড়া ভেটকি মাছ। এখন দেখা যাক কী পড়ে। এই টান টান তুল যা দাদা বেরিয়ে গেছে নাকি, তো সাইজগুলো দেখতে তেলাপিয়ার বড় বড় হাতে আছে ভেটকি মাছটা। এই দেখো এই হচ্ছে ভেটকি মাছ, আর এই কাঁকড়া আর পোনা মাছ, আর ওই তেলাপিয়া। এটা কি আছে তেলাপিয়াটা দেখো কত বড়, এই পড়েছে পুকুর থেকে এই মাছগুলো। দেখলে দাদা মাছগুলো ধরলো, আর আকাশ ওয়েদারটা দেখতে পাচ্ছ কিরকম খারাপ। ওই দেখো আকাশ থেকে আগুন লাফতেছে, হয়েছে ওই। কেন করলাম আজকের হচ্ছে কি, আমরা কদিন ধরে খবর দেখছি যে আজকের 15 সেপ্টেম্বরে মানে আমাদের পৃথিবীতে একটা মানে যে কি বলে আগুনের যে গোলা সেটা পড়ার মানে সম্ভাবনা আছে, বিজ্ঞানীরা বলছে। এখন 90% হচ্ছে কি না পড়ার চান্স, কিন্তু বলা যায় না, যদি ঋতু মানে এদিক ওদিক হয়ে যায় হলে হতে পারে। সেই জন্যই তোমরা সবাই সাবধানে থাকবে, বলা যায় না। আজকের হয়তো ভিডিওটা আপলোড করবো, পরের দিন হয়তো টপকে যাবো। বন্ধুরা আজকের ভিডিও এইটুখানি, ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর আগুনের গোলা যদি পড়ে তোমাদেরকে দেখাবো, কোনো চাপ নেই, কালকে দেখিয়ে দেবো যদি পড়ে। আমার তো যতটা সম্ভব পড়বে না ওইসব, মানে একটা ভাবনা আছে, একটা পড়ার একটা চান্স আছে, কিন্তু না পড়ারই বেশি একটা সম্ভাবনা। তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে বলবে, ভালো একটা লাইক করে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।